আজ পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে চলছে সমাবেশ, সন্ধ্যায় যাবেন টুঙ্গিপাড়ায়। আরও 10 টাকা বেড়ে পেঁয়াজের কেজি 110 টাকা। সবজি মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম, বৃষ্টি বন্যার অজুহাত বিক্রেতাদের। যুক্তরাজ্যে 14 বছর ক্ষমতাহীন লেবার পার্টির পার্লামেন্টে নিরঙ্কুশ জয়, কনজারভেটিভ পার্টির ভরাডুবি, জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রূপা রুশনারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে পদ্মাপাড়ে সুধী সমাবেশে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে কয়েক হাজার অতিথি সহ সাধারণ মানুষ সমাবেশে যোগ দিয়েছেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গত কয়েকদিন থেকে মাওয়ায় বইছে উৎসবের আমেজ। জেলা প্রশাসন ও সকল দপ্তরের অংশগ্রহণে সমন্বয় সভা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকা। নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। মাওয়া প্রান্তে এই সুধী সমাবেশে 2 থেকে 2.5 হাজার সুধীজন অংশ নিচ্ছেন। বিভিন্ন পর্যায়ের অতিথিদের সাথে আছেন প্রকল্প সংশ্লিষ্টরাও। 2022 সালের 25 জুন সড়কপথের কাজ শেষ হয়। পরে 2023 সালের 10 অক্টোবর চালু হয় প্রকল্পের রেলপথ। পদ্মাপাড়ের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দর্শক, মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের খবর সংগ্রহে রয়েছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। রোকন, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী আয়োজন কেমন দেখছেন? মামুন, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান যে সুধী সমাবেশটি হচ্ছে মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, সেই সুধী সমাবেশটি শুরু হয়ে গেছে। একটু আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুধী সমাবেশে যোগ দিয়েছেন। আপনি এখন আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আসলে যে সুধী সমাবেশের যে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমির আয়োজনে উপস্থাপনায় একটি মনোজ্ঞ পরিবেশনা চলছে এবং এই পরিবেশনার মধ্য দিয়ে এই সুধী সমাবেশ শুরু হবে। এই আপনি জানেন যে পদ্মা সেতু প্রায় 2 বছর আগে উদ্বোধন হয়েছিল। 2 বছর আগে উদ্বোধন হওয়ার পরেও আসলে নদী শাসন এবং রেল সংযোগের বেশ কয়েকটি কিছু কাজ বাকি ছিল। সেই কাজগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে থাকে। পুরো প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে 30 জুন এবং সেই 30 জুনের 2 বার বাড়ানো হয়েছিল সেই সময়টা, অর্থাৎ 23 এবং 24 সালের 2 বছর বাড়ানো পরে এখন সম্পূর্ণভাবে সেই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হলো এবং এই সমাপনীর অনুষ্ঠানের এই উপলক্ষেই এই সুধী সমাবেশের শেষেই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো এই পদ্মা সেতু বা বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে একটি দিক নির্দেশামূলক বক্তব্য দিবেন বলে আমরা মনে করছি। এই ছিল সুধী সমাবেশের সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ রক্ষণ আপনাকে। থামছেই না পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের দামের এই ঊর্ধ্বগতি। এতে দিশেহারা ক্রেতারা। সবজির দামও কেজিতে 60 থেকে 100 টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। 20 থেকে 50 টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 20 টাকা কমে সোনালী 330 টাকা এবং 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তবে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে গাইবান্ধার বাঁধ ভেঙে নতুন করে এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জামালপুর ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরিস্থিতির। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী কয়েক হাজার মানুষ। তিস্তার পানিতে তলিয়ে গেছে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুরের বিভিন্ন এলাকা। শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে বন্যার্তরা। জামালপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বাড়ছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বাড়ছে যমুনার পানিও। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে চলছে ভাঙন। 1 সপ্তাহের ব্যবধানে এই অঞ্চলের 1.5 শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ছেই। পানিবন্দী নদী তীরবর্তী 6 উপজেলার লক্ষাধিক মানুষ। এদিকে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সব নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বাড়িঘরে ফিরছেন স্থানীয়রা। তবে এখনও স্বাভাবিক হয়নি গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরিস্থিতিও উন্নতির দিকে। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। ভরাডুবি হয়েছে টানা 14 বছর ধরে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10টায় ভোট শেষে ফলাফল বাইরে আসতে থাকলে লেবার পার্টির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে লেবার সমর্থকদের উল্লাসে আন্দোলিত হয় রাজপথ। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভোটার আর সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লেবার পার্টির শীর্ষ নেতা ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজের আসনে জয় নিশ্চিতের পর দেশবাসীর উদ্দেশ্যে স্টারমার জানান, এখান থেকেই শুরু হলো জনগণকে দেওয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণের কাজ। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের 650টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য ন্যূনতম 326টি আসনের গণ্ডি পার করে 412টি আসনে জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি 121টি আসনে জয় পেয়েছে। পরাজয় স্বীকার করে বিজয়ী লেবার পার্টিকে শুভেচ্ছা জানিয়েছেন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ও বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম আর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ফলাফলকে বিব্রতকর, লজ্জাজনক বলেছেন কনজারভেটিভ নেতারা। 71টি আসন নিয়ে তৃতীয় স্থানে আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অন্যান্য দল পেয়েছে 44টা আসন। এদিকে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির ব্যানারে 23,432 ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে 22,340 ভোটে বিজয়ী হয়েছেন লেবার পার্টির রূপা হক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসার পেয়েছেন 8,345 ভোট। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেম্পি থেকে 15,896 ভোটে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির রুশনারা আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মনসুর পেয়েছেন 14,207 ভোট। এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে 8 জন সহ বিভিন্ন দলের ব্যানারে প্রার্থী হন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। পপুলার অ্যান্ড লাইম হাউস আসনে 18,535 ভোটে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। অভিবাসীদের তাড়ানোর পক্ষে সোচ্চার লেবার পার্টির কিয়ার স্টারমার নির্বাচনের আগে বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন। এতে বেকায়দায় পড়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।